আলিয়া কোথায়? আলিয়া নাস্তা করবে না? রেডি হচ্ছে না। রেডি হচ্ছে বলে নাস্তা করবে না? ডাকবি না তাকে? ডাক। ও মা, সকালবেলা যে খাওয়ার আগে আপনার একটা মেডিসিন ছিল সেটা খেয়েছেন? সকালে নাস্তার আগের মেডিসিনের কথা তোমার এই নাস্তার মাঝখানে মনে পড়লো? অবশ্য তোমার কি বা মনে থাকে? তোমার শুধু মনে থাকে তোমার স্বামী আর তোমার সন্তানের কথা। তোমার কাজের স্পিড দেখে মনে হচ্ছে যে লাঞ্চ খেতে হবে আমাদের ডিনার টাইমে। তোমার মুখটা এরকম সবসময় হাড়ির মতন বানিয়ে রাখো কেন? হ্যাঁ, তোমার হাব ভাব দেখে মনে হয় বাইরের সমস্ত কাজকর্ম করে তারপরে বাসায় এসে আবার রান্না বান্না করো। এত কষ্ট দিই তোমাকে? একটু হাসি খুশি থাকতে পারো না? এত ঝোলালা তরকারি পছন্দ করে সেটা তুমি জানো না? এতদিন ধরে বলছি তোমাকে। আচ্ছা তোমার মন থাকে কোথায়? হ্যাঁ, এতবার করে আগে তারপরে তুমি একে মনে রাখতে পারো না? তোমার মন নেই? ভাই না, আমার সাথে তো একদিনও থাকতে পারতো না। কোনো যোগাযোগ নাই, একটা ফোন নাই, কিছু নাই। কি এমন ব্যস্ত যে আমার লোক যোগাযোগ করে না? অফিসের চাপটা একটু বেশি তো, বাসায় আসার কিছু মনে থাকে না। আমি তো তোমার কথা কইনি, রুয়ানের কথা কইছি। বিয়ে শাদী করছো, একবার তো বেড়াইতে গেলি না মামার বাড়িতে, যাইতে হয় না? মামা ভাইয়া তো ছুটি নাই, ভাইয়া ছুটি পাক, তারপর ভাইয়া ভাবিকে নিয়ে একসাথে যাবে। আপা বাইকটা তো পরিবর্তন হইল, কিন্তু বাই বাই করে সারাদিন। না আমি না বুঝি না তুমি কেন কেন তোমার ফ্যামিলির মেম্বারদের সামনে আমাকে ডাকো? এগুলো খুব বিরক্ত লাগে। তোমার ভাইয়া আর ভাবি তো তোমার মার জন্য অনেক করে, আমার মাঝে মধ্যে ভাবির জন্য খারাপও লাগে। দাদু ভাই, বাবা বলেছে চকলেট খেলে নাকি দাঁতে পোকা হয়। বাবা বলেছে তো। চকলেট তুই আনলি কেন? বাচ্চা মানুষ বলে, বাচ্চা মানুষ তো কত কিছু চায়, তাই বলে তার সব আবদার পূরণ করতে হবে? তোমার অনেক কষ্ট হয়। না, কিসের কষ্ট? আমার মতো মা হারাইছে ছোটবেলায়, বিয়ের পরে শ্বশুর বাড়ি আসছে, মায়ের ভালোবাসা পাও না। সব ছেলে তাই হয়তো আদর ভালোবাসা পাচ্ছে না। আমি না এখানে প্রাইভেসি পাই না। এই সংসারটা আমার মনে হয় না, মনে হয় তোমার মার সংসার। কত ইচ্ছা ছিল তোমার সাথে রাতে বসে সিনেমা দেখবো, পপকর্ন খাবো। না আমি এগুলো কিছু করতে পারি? আমি চাচ্ছি আমরা আলাদা বাসা নিয়ে থাকবো। তাই ভাবলাম বাসাটা আর কি শিফট করবো। আপাতত আমি আর ওই যাচ্ছি। বাসাটা আসলে তুমি আপাতত ভাইয়ার সাথেই থাকো। মা, এই যে ওষুধ তোমার এই মাসের বাজারের টাকা তোর নিজের জন্য রাখবি না? আমার সবচেয়ে বড় সেভিংস তো তুমি আর মা। বাবা মা সুখে থাকবে, শান্তিতে থাকবে, ঘরের ভিতরে হাসি খুশি থাকবে, নামাজ পড়বে, দোয়া করবে, সুস্থ থাকবে। ভয় পাও না, ভয় পাওয়ার মতনই তো কাজ করেছি আমি। তোমার সুন্দর সময়গুলো, জীবনের সবচেয়ে মিষ্টি সময়টাকে আমি ভয়ঙ্কর বানিয়ে রেখেছি। আসলে মানুষের জীবনে কে যে পর আর কে যে সত্যিকারের আপন, এটা বুঝতে বুঝতে মানুষের সারাটা জীবন কেটে যায়। যখন বুঝতে পারি তখন সেই ভুল শুধরাবার কোনো সুযোগ থাকে না। ভুলগুলো শুধরাবার একটা সুযোগ থেকে আমাকে বাবা মা